হাই এভরিওয়ান, আমি রিঙ্কি আর তোমরা দেখছো শ্রিয়াকুমারী ডেলি ব্লগ। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। হাওড়া থেকে বন্দে ভারত ধরে আমরা কিভাবে এনজেপিতে এসে পৌঁছালাম পুরো ট্রেনের ভিডিওটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। নিশ্চয়ই তোমরা সেটা দেখেছো, আর যদি না দেখে থাকো গিয়ে চটপট দেখে আসো, আশা করছি ভালো লাগবে। তো যাই হোক, এখন থেকে নেক্সট ব্লগটা শুরু করলাম এনজেপি থেকে কিভাবে আমরা হোটেলে পৌঁছাবো, তার সাথে যাওয়ার পথে কি কি দেখতে পেলাম সেগুলো সবকিছু নিয়ে আজকের ছোট্ট একটা ভিডিও রাখলাম। আমাদের যেহেতু আগে থেকেই হোটেল বুক করা, সেই জন্য কিন্তু ওই দাদা আগে থেকেই আমাদের গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। শুধু এখানে দাঁড়িয়ে আমরা একটু ফোনে কন্ট্যাক্ট করে নিচ্ছিলাম যে গাড়িটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। তো সেসব দেখতে দেখতে সামনে দেখছি একটা ছোট্ট সুন্দর একটা ট্রেন রাখা আছে, বেশ ভালো লাগছিল, তো ওটারও একটা ভিডিও নিয়ে নিলাম। অবশ্যই এলে হোটেলের সাথে আগে কন্ট্যাক্ট করে আসবে, আর গাড়ি যেন আগে থেকে চলে আসে, নাহলে এতটা লং জার্নি এর পর না একদমই ইচ্ছা করবে না ওই গাড়ির ভাড়া টাড়া নিয়ে কথা বলতে। তার থেকে এটাই বেটার যে আগে থেকে কথা বলে রাখা। আর আমাদের গাড়িটা না একটু দূরে ছিল, আর এতগুলো লাগেজ ছিল টেনে নিয়ে যেতে একটু কষ্টই হচ্ছিল। তো যাই হোক, কষ্ট সৃষ্ট করে তো যাওয়া গেল গাড়ির সামনে। তারপরে লাগেজগুলোকে বেঁধে টেঁধে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর সত্যি কথা বলতে কি, এতটা লং জার্নি এর পর তবে বন্দে ভারত ট্রেনে এলে কোনো কষ্টই হয়নি কিন্তু। তো যাই হোক, তাও একটা জার্নি ছিল। তো সারা রাত ঘুমাইনি আমি, জানো তোমরা যারা আগের ভিডিও দেখেছো। তো খুবই টায়ার্ড ছিল শরীরটা, সবাই একটু ঝিমমারা মতন হয়ে পড়েছিলাম, তবে গাড়িতে হালকা একটু গান চলছিল। আর রনি সামনে বসেছে, বৌদির কোলে মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর এদিকে আরো দুজন আছে, আর আমি আর মিমি পেছন দিকে আছি, পুরো শুয়ে পড়েছিলাম দুজনে মিলেই, খুবই ক্লান্ত ছিলাম। কিন্তু যেই একটুখানি বাঁক না ঘুরতে ঘুরতে দেখছি পাহাড়, আর তার সাথে নদীগুলো বয়ে চলেছে, এত সুন্দর লাগছিল। তো আমরা ঝটপট উঠে মোবাইল হাতে নিয়ে ভিডিও করতে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। সত্যি খুব সুন্দর ছিল জায়গাটা, এত সুন্দর। এনজিবি থেকে ডুয়ার্সে যাওয়ার পথে যে এত সুন্দর সুন্দর জায়গাগুলো পড়বে সেটা ভাবতে পারিনি। তো চলো সেগুলো ছোট ছোট করে তোমাদেরকে দেখাবো আজকে। আমার জীবনের প্রথম কিন্তু পাহাড় আর জঙ্গল দেখা। আমি এর আগে কখনো আসিনি পাহাড়ে কিংবা জঙ্গলে। তো প্রথমবার এত সুন্দর লেগেছিল সেটা বলে বোঝানো যাবে না। তোমরা যারা যারা যাওনি অবশ্যই ডুয়ার্সে গিয়ে একবার ঘুরে এসো। এতদিনের ট্যুর করো না, 2-3 দিনের জন্য রাখলেও যথেষ্ট। আমরা অনেকগুলো স্পট ঘুরেছিলাম বলে সেই জন্য একটু লংই হয়ে গেছিল, 9 দিন হয়ে গেছিল। আর সোনামাকে সামলাতে খুবই কষ্ট হয়েছিল। সেসব সবই জানতে পারবে পরপর ভিডিওতে। তো যাই হোক, এখন যেটা মেন কথা বলার, দেখতে যেরকম সুন্দর লাগছিল যখন ওই পাহাড়ের কোল দিয়ে ঘুরে ঘুরে গাড়িটা উঠছিল, পাহাড়টাকে দেখতে মানে অসাধারণ লাগছিল। আর সেটা বলে বোঝানো যাবে না। যতটা সুন্দর লাগছিল দেখতে, ততটা খুবই শরীরটাও খারাপ লাগছিল। যাদের বমির প্রবলেম আছে আমার মতন, তো শরীর খারাপ লাগবে অবশ্যই। তার জন্য আগে থেকে কিন্তু একটা বমির ওষুধ খেয়ে নিও। আমি এর পরের বার থেকে যতবার পাহাড়ে উঠেছি আমি একটা করে বমির ওষুধ খেয়ে নিয়েছি। কোনো রকম কোনো রিস্ক নিইনি আমি। দেখো এবারে গাছগুলো পাহাড়ের মধ্যে মনে হচ্ছে কেউ যেন সাজিয়ে সাজিয়ে বসিয়ে রেখেছে। কি সুন্দর লাগছে না? আর ভাবতে পারছো যে এত ঘন জঙ্গলের মধ্যে বোঝাই যাচ্ছে না রাস্তা কোথায়, কিন্তু আমরা ওই পাহাড়টা ঘুরে ঘুরেই কিন্তু আস্তে 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 উঠছি। মানে ড্রাইভার দাদাই বলছিল যে এরকম বেঁকে 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 আমরা কিন্তু পাহাড়টা দিয়েই উঠে চলেছি ওপর দিকে। আর দেখে মনে হচ্ছে না একটুখানি গেলেই তো পাহাড়টা শেষ, ছুঁতে পারবো? একদমই না, যতই উপরে যাচ্ছি মনে হচ্ছে পাহাড় যেন আরো বেড়ে যাচ্ছে। ঠিক ওই আকাশের মতন, একটুখানি গেলে আকাশটা ছুঁতে পারবো, কিন্তু না, যেন যত এগোবো তত আকাশ আরো বেড়ে চলেছে। ঠিক সেরকমই যত উঠছি তত যেন মনে হচ্ছে আরো পাহাড়টা উঁচু হয়ে যাচ্ছে। এত সুন্দর লাগছিল না সেই দৃশ্য। যতটা পেরেছি আমি ফোনের ক্যামেরাতে ক্যাপচার করার চেষ্টা করেছি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। জানি না কতটা তোমরা বুঝতে পারছো। আর আমাদের অনুভবটা তো সেটা তো বলে বোঝানো যাবে না একদমই, কিন্তু অসাধারণ লাগছিল। যেহেতু আমার এটা প্রথম ট্রিপ পাহাড় জঙ্গল, আমি এরকম আগে কখনো যাইনি, তো সেই জন্য আমার তো খুবই ভালো লাগছিল।
তো ফাইনালি আমরা কিন্তু আমাদের হোটেলে এসে পৌঁছেছি। এত সুন্দর পরিবেশ দেখতে দেখতে কি করে যে 2.5 থেকে 3 ঘন্টা কেটে গেল বুঝতেই পারিনি। হ্যাঁ, এনজেপি থেকে আমাদের হোটেলে আসতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতন লেগেছে। কিন্তু দারুণ ছিল হোটেলটা। হালকা করে এক ঝলক এখন একবার দেখিয়ে দিলাম, পুরোটা অন্য এক সময় দেখাবো ঘুরে। এখন খুবই টায়ার্ড, আগে গিয়ে ফ্রেশ হব। আর চলো রুমগুলো দেখে নি কিরকম কি রুম দিয়েছে। আর সোনামা এখানে এসে কিন্তু খুবই খুশি। এখানে দেখছি দোলনা আছে, স্লিপ আছে, ও সেগুলো চড়ার জন্য বড্ড বেশি ব্যস্ত হয়ে উঠেছে। তো যাই হোক, চলো আগে রুমে যাওয়া যাক। আমাদের কোনটা এটা এখন ঘড়িতে বাজে 6টা 10। ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি আমরা সবাই একসাথে বসে কফি খাবো বলে। আমরা যখন নেমেছিলাম ট্রেন থেকে এনজেপিতে, হালকা একটু বৃষ্টি হচ্ছিল। তোমরা বুঝতে পেরেছো কিনা জানি না, কিন্তু দেখা গেছিল হালকা একটু বৃষ্টি। তো যাই হোক, একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, অনেকে গায়ে চাদর রেখেছে, সোয়েটার রেখেছে, আবার অনেকে রাখেনি। ফ্রেশ হয়ে চলে এসেছি আমরা এখানে চা খেতে। তবে এই ডাইনিং প্লেসটা কিন্তু খুব সুন্দর। একসাথে অনেকে বসে এখানে টিফিন, ডিনার, লাঞ্চ সবকিছুই করা যেতে পারে। আর আমরা এখানে চাটা বসে খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম, একটু গল্প করছিলাম। আর আমরা টোটাল এসেছি কিন্তু একসাথে 14 জন। তো সবাই মিলে বসে বেশ মজা হচ্ছিল, আর একসাথে চা খাওয়া হচ্ছিল আর গল্প করা হচ্ছিল। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। এইভাবেই কিন্তু একটা দিন কেটে গেল ট্রেনে আর হোটেলে আসতে আসতে। কালকে সকাল থেকে শুরু হবে আমাদের ঘোরার পালা। অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখতে থাকো, আর আশা করছি ভালো লাগবে ভিডিওগুলো। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা চটপট চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করে নাও। নতুন নতুন ভালো ভালো ভিডিও আসতে চলেছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট ব্লগ নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।